মানুষের শরীরে দুইটা অ্যাটম পাওয়ার আছে, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে শরীর। কয়টা জিনিস? দুইটা। এই শরীর যেটা নিয়ে আপনি আমি সারা বিশ্বে বিচরণ করি, এই শরীরের শক্তির জন্য কিছু খাবারের দরকার। আপনি একটু খেয়াল করে দেখলে দেখবেন মানব শরীরে যতগুলা খাবার আল্লাহ সব খাবার জমিন থেকে তোলেন। মানব শরীরে দেওয়া সব খাবার কোত্থেকে উঠে? আপনি ধান বলেন, ভাত বলেন, শাক বলেন, সবজি বলেন, আপেল বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, সবকিছু বলেন না। তাহলে খাবার খেলে শরীর কি হবে? শক্তিশালী হবে। শরীর কি হবে? শক্তিশালী হবে। তাহলে শরীরের শক্তি যোগানোর জন্য খাবার আসে মাটি থেকে। আরেকটা জিনিস আছে রূহ। রূহের তো খাবারের দরকার। রূহের খাবার সেখান থেকে, রূহ এসেছে যেখান থেকে। শরীরের খাবার মাটিতে, রূহের খাবার আসমানে। যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে মুখে একবার বলেন লা ইলাহা লা ইলাহা। এটা রূহের খাবার। কিসের খাবার? তাহলে কয়টা জিনিস বললাম ভাইয়া? একটা শরীর, একটা রূহ। কারো দোষ ধরার দরকার নাই, নিজের হিসাব নিজেই করে বলেন এই দুইটার মধ্যে কোনটাকে বেশি খাবার দরকার, দেওয়া দরকার ছিল, শরীরকে নাকি রূহকে? সবাই বলেন। এই পর্যন্ত আপনি আমি আজ পর্যন্ত কোন জিনিসকে খাবার বেশি দিয়েছি, রূহকে না শরীরকে? সেজন্য আমাদের উপর শয়তান রাজত্ব করে, কারণ রূহ আমাদের দুর্বল। যারা রূহকে খাবার দিয়েছে তারা দুনিয়ার মধ্যেও জীবিত, যেখানে আছে সেখানেও জীবিত। ইউরজাকুন, রবের রিজিকও পায়। আর একটু জোরে বলেন। এবার শরীরের মধ্যে হাত আছে না নাই? শরীরের মধ্যে চোখ আছে না নাই? শরীরের চোখ পর্দার ওই পারে দেখে না, রূহের চোখ। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে। রূহের চোখ রব চাহে তো আসমান পর্যন্ত দেখে। শরীরের হাত নির্দিষ্ট সীমার বাইরে যেতে পারে না, কিন্তু রূহানি শক্তির হাত রব চাহে তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চলে যেতে পারে। শরীরের সীমাবদ্ধতা আছে, রূহের কোনো সীমাবদ্ধতা নাই নাই নাই। সেজন্য আমরা মরার পরে নিচে যাই। যারা রূহানি শক্তিওয়ালা তারা কবরে যাওয়ার পরে কবরটা আলোকিত হয়ে যায়। শরীর যাদের শক্তিশালী তাদের পূর্বপুরুষ পরের প্রজন্ম তাদেরকে মনে রাখে না। যেমন আপনি আপনার দাদার বাপের নাম জানেন না। আমি শুনি নাই, আরো জোরে। আপনি আমি দাদার দাদার নাম জানি, অথচ উনি না আসলে আজকে আমি আসতাম, কিন্তু আপনি শাহজালালের নাম জানেন। সুবহানাল্লাহ। আপনি মুজাদ্দিদ আল ফিসানির নাম জানেন, আপনি হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল গরিবে নওয়াজের নাম আপনি জানেন, আপনি নিজামউদ্দিন মেহবুবে ইলাহির নাম আপনি জানেন। নিজের রক্তের মানুষের নাম জানা নেই, কিন্তু রূহানি শক্তিওয়ালার নাম জানা হয়েছে। এবার রবের দ্বারে প্রশ্ন রাখলাম, আল্লাহ কতজন তো নিজের নামকে প্রতিষ্ঠিত করার জন্য জনগণের টাকায় ব্রিজ বানাইলো, নিজের নামটা নেম প্লেটে লাগাই দেয়। আছে না? ব্রিজ যা বানায় কার টাকা, কিন্তু নাম তো জনগণের থাকে না। নাম জনগণের, একজন আসলে আরেকজন আসলে এটা ভাঙে ফেলে। কতজন আসলো কতজন গেল, শাহজালাল এখনো। হুজুর গরিবে নওয়াজের নামের আগে একটা শব্দ ব্যবহার করে জগৎবাসী, সুলতানুল হিন্দ। ভোট ইলেকশনে যে আসুক, হিন্দুস্তানের রাজা বাদশাহ কয়জন? এখনো পর্যন্ত সুলতানুল হিন্দ একজন। আমি কষ্ট দিয়ে ফেলছি মনে হয় আপনাদের। শরীর যাদের শক্তিশালী তারা দুনিয়াতে হেরে যায়, আখিরাতেও হারে। যেমন আমি হারি, আপনি হারেন। আর যারা রূহের শক্তিশালী তারা দুনিয়াতেও জিতে, আখিরাতেও জিতে। রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রাখলাম, ইয়া রব, নামের জন্য আমরা কত কিছুই করি। অনেকে তো ছেলে সন্তানও খোঁজে নিজের বংশ নাম টিকে রাখার জন্য,
কিন্তু দাদার দাদার নাম আমরা জানি না, ওনাদের নাম কিভাবে জানি? রব বলে যারা দুনিয়াতে আমি রবের নামের সামনে নিজের নামকে গোপন করেছে, রাগকে গোপন করেছে, হিংসাকে গোপন করেছে, আমিত্বকে গোপন করেছে, অহংকারকে গোপন করেছে, এক কথায় আমি রব যা নিয়ামত দিয়েছি তা শুকরিয়া করেছে, অহংকার করে নাই। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের নামকে মানুষের অন্তর অন্তরে শ্রদ্ধার সাথে স্মরণ করিয়ে দিব। যার স্মরণে, যাদের স্মরণে আমরা একত্রিত হয়েছি, আপনি আমি না থাকলে ওনাদের স্মরণ কততম? একটু জোরে বলি। এই 32তম পর্যন্ত সংখ্যায় আসতে কত মানুষ কি কবরে যায় নাই? মানুষের কি কমতি হয়েছে বলেন না? এমন অনেক এখানে আছেন আজকে প্রথমবার এসেছেন, আসেন একজন হলো, আসে না? আপনি কেন আসলেন? এত বছর আসেন নাই কেন? কারণ এত বছর আপনার লিস্টিতে নামই পড়ে নাই। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। মনে রাখবেন, রূহের শক্তি যেখানে থাকবে সেটা জঙ্গলের ভিতরে থাকলেও প্রদীপ জ্বলবেই জ্বলবেই জ্বলবে। শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি।